ঘুমের মাঝে বুক জ্বালাপোড়া করে, অনেকে ব্যথার কারণে বা জ্বালাপোড়ার কারণে অস্বস্তিতে ঘুম ভেঙে যায়, আবার অনেকে দেখা যায় কাশি হচ্ছে বারবার। এই বিষয়গুলোর সাথে আসলে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল রিফ্লাক্স ডিজিজের কি কোনো সম্পর্ক রয়েছে বা অন্য কোনো কারণে হতে পারে কিনা? প্রত্যেকটা সিমটমস বা কষ্টের তো অনেকগুলি কারণ থাকে। শুয়ে যাওয়ার পরে যদি বুকে জ্বালাপোড়া হয়, শুয়ে যাওয়ার পরে যদি কাশি হয়, তাহলে এর একটা কারণ ডেফিনেটলি গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স। কারণ খাদ্যনালী তৈরি হয়েছে এর মিউকোজা স্কোমাস সেল ইপিথেলিয়াম দিয়ে, যা কখনো করোসিভ পাকস্থলীর উপাদান যেমন অ্যাসিড, বাইল অথবা পেপসিন সহ্য করতে পারে না। সো যেই কারণেই পেটের উপাদানগুলি খাদ্যনালীতে এসে হাজির হয়, তখন তার বুকে জ্বালাপোড়া হয়। এটা যদি শুয়ে পড়ার পরে হয়, তার মানে তার ইসোফেজিয়াল রিফ্লেক্স আছে। শুয়ে পড়ার জন্য অ্যান্টিগ্র্যাভিটি তার ফুড কন্টেন্টসগুলি আরও উপরে, একদম যেখানে খাদ্যনালী এবং ফুসফুস নালী একসাথে থাকে সেখান পর্যন্ত যদি পৌঁছে যায়, তাহলে পেশেন্টের ইরিটেটিং কাফ হতে পারে। স্পেশালি যেটা হয় যে রোগী শুয়ে থাকলে হয়। সো শুয়ে থাকলে যে কাশি হয়, এটাকে আমরা গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লেক্স বলেই বেশি মনে করি। এর সাথে পেশেন্টের অনেক সময় খসখসে কর্কশ গলা হয়ে যায়, আমরা বলি হর্সনেস অফ ভয়েস, ফেরিনজাইটিস হয়, লেরিনজাইটিস হয়। এই কারণগুলি শোয়ার পরে যখন হয়, তখন আমরা বেশি করে ভাবি যে এটা রিফ্লাক্সের জন্য হচ্ছে। এছাড়াও এইসব অর্গানের যেমন ট্র্যাকিয়া, ল্যারিংস, ফ্যারিংস, ভোকাল কর্ড, ওদের লোকাল কারণেও কাশি হতে পারে। তফাৎটা হলো ওইসবগুলি অন্য সময়ও হবে, শুধু শুলে হবে না। শুধু শুলে হলেই আমরা বুঝতে পারবো যে এটা রিফ্লাক্সের জন্যই হয়।